চিরনিদ্রায় শায়িত হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অবশেষে মৃত্যুকেই বরণ করে নিচ্ছেন ওবায়দুল কাদের। বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যাশায়ী ছিলেন এই নেতা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বুকে ব্যথা সহ শারীরিক অসুস্থতা নিয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চলুন দেরি না করে সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আসি। অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সংকটাপন্ন। বর্তমানে তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালের ভেন্টিলেশনে রাখা হয়েছে, এমনটাই জানা যাচ্ছে ভারতের বিভিন্ন গণমাধ্যম সূত্রে। জুলাই গণ অভ্যুত্থানের কয়েক মাস পর ওবায়দুল কাদের ভারতে পালিয়ে গিয়ে কলকাতার নিউ টাউনের একটি বাড়িতে ওঠেন। তার কিছুদিন পর বার্ধক্যজনিত নানা অসুস্থতা দেখা যায়। বেশ কিছুদিন যাবৎ শয্যাশায়ী ছিলেন ওবায়দুল কাদের, অক্সিজেনও চলছিল। হঠাৎ করে গত 2 জানুয়ারি শুক্রবার তার শারীরিক অবস্থা অবনতি হলে তাকে কলকাতার বাইপাসের কাছে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়। হাসপাতাল সূত্রের খবর, তার অবস্থা বেশ সংকটাপন্ন। গত জুন মাসে বিবিসি বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে ওবায়দুল কাদের জানিয়েছিলেন তিনি এখনো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছেন। সে সময় তিনি ভারতের কলকাতায় অবস্থান করছেন বলে জানিয়েছেন। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর 3 মাস বাসা বদল করে আত্মগোপনে ছিলেন। শেষ পর্যন্ত 3 মাস পর 2024 সালের নভেম্বরে তিনি দেশ ছেড়ে চলে যান ভারতে। 2016 সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন ওবায়দুল কাদের। 2011 সালের ডিসেম্বর থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যিনি নানাভাবে আলোচিত, নানাভাবে সমালোচিত, সেই ওবায়দুল কাদের কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন এবং খুবই সংকটজনক তার অবস্থা। ভেন্টিলেশনে রাখা হয়েছে তাকে। কিন্তু গত রাতে, গভীর রাতে এই খবরের আপগ্রেড থেকে জানা যাচ্ছে নতুন একটা ঘটনা ঘটেছে, যে ঘটনা বিভিন্ন গণমাধ্যমে বিভিন্নভাবে প্রকাশিত হচ্ছে। বিভিন্নজন বিভিন্ন রকমের দাবি করছে। ওবায়দুল কাদেরকে বাসায় নেওয়া হয়েছে, এই তথ্য জানানো হচ্ছে, কিন্তু তার অবস্থার অবনতি হয়েছে। তার অবস্থার উন্নতির জন্য তাকে বাসায় নেওয়া হয়নি, তার অবস্থার অবনতি হয়েছে। পরিবারের সিদ্ধান্তে তাকে বাসাতে লাইফ সাপোর্টের ব্যাপার সংযোজন করা হয়েছে, এরকম একটা খবর আসছে। এবং গণমাধ্যম এটাও বলছে যে ওবায়দুল কাদের এর আগে যে চিকিৎসা নিতে পারছিলেন, ডাক্তারের চিকিৎসা তার শরীর নিতে পারছিল, কিন্তু সর্বশেষ অবস্থা যেটা জানানো হচ্ছে, তার শরীর ডাক্তারের চিকিৎসা নিতে পারছে না। কিন্তু আরেকটা গণমাধ্যমে অন্যভাবে বলা হচ্ছে। ওবায়দুল কাদেরকে নিয়ে এই মিশ্র সংবাদের ব্যাপারগুলো আলোচনা করে বোঝার চেষ্টা করব আদতে তাকে নিয়ে ভারতে কি হচ্ছে। তিনি কি একেবারে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকেও এক ধরনের নিরাপত্তার শঙ্কায় ভুগছেন, কিংবা তার পরিবারের সদস্যরা নিরাপত্তা শঙ্কায় ভুগছে? 24 যে কথা বলেছিল, অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেটরে তাকে রাখা হয়েছে। সর্বশেষ গত রাতে একটা আপগ্রেড নিউজ তারা দিচ্ছে, তাদের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের, নতুন সিদ্ধান্ত নিল পরিবার। সেই সিদ্ধান্তে বলা হচ্ছে কলকাতার অ্যাপোলো হাসপাতালের ভেন্টিলেশনে নেওয়া ওবায়দুল কাদের নতুন করে কোনো ধরনের চিকিৎসা নিতে পারছেন না। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে এই সংকটাপন্ন অবস্থায় পরিবারের সিদ্ধান্ত, তাকে কলকাতার বাড়িতে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিবার। বাড়িতেই চিকিৎসক ও লাইফ সাপোর্ট সহ মেডিকেল ফ্যাসিলিটির মাধ্যমে তাকে রাখা হবে, অর্থাৎ তাকে লাইফ সাপোর্টে রাখা হবে, সেটা বাড়িতেই রাখা হবে, হাসপাতালে না। জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া ওবায়দুল কাদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এই ওবায়দুল কাদেরকে নিয়ে নতুন যে তথ্য আসছে, তাকে বাসায় রেখে লাইফ সাপোর্টের ব্যবস্থা করা হবে, সেই কথা যখন চ্যানেল 24 বলছে, তখন আরেকটি গণমাধ্যম, বাংলাদেশেরই গণমাধ্যম নিউজ 24, চ্যানেল 24-এর কলকাতা প্রতিনিধি ওই খবরটা নিশ্চিত করছিল। এদিকে নিউজ 24 ভিন্ন তথ্য দিচ্ছে। তাদের শিরোনামটা দেখে নিন। সেখানে তারা বলছে হাসপাতাল থেকে গোপন স্থানে ওবায়দুল কাদের। হাসপাতাল থেকে গোপন স্থানে তিনি গিয়েছেন এবং সেখানে বলা হচ্ছে যে ওবায়দুল কাদের 2 দিন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, তারপরে তার অবস্থার উন্নতি হয়েছে। উন্নতি হওয়ার সাথে সাথে তিনি আবার হাসপাতাল থেকে গোপন স্থানে চলে গেছেন। তার মানে তিনি নিরাপত্তার শঙ্কায় আছেন, এরকমটা বোঝানো হচ্ছে এই রিপোর্টের মাধ্যমে। কিন্তু চ্যানেল 24 তাদের কলকাতা প্রতিনিধির মাধ্যমে যেটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে ওবায়দুল কাদেরের অবস্থার অবনতি হয়েছে, তাকে লাইফ সাপোর্টে নিতে হয়েছে এবং লাইফ সাপোর্ট ব্যবস্থা বাসাতেই ব্যবস্থা করে তাকে
কলকাতায় যে বাসায় তিনি থাকতেন সেই বাসাতে তাকে নেওয়া হয়েছে। এই যে বিভিন্ন ধরনের খবর এবং বাংলাদেশের বেশ কয়েকটা গণমাধ্যমে এই মানে সাংঘর্ষিক খবর, এক ধরনের খবর আরেক ধরনের খবর, এই খবরগুলো বাংলাদেশের গণমাধ্যমে দেয়া হচ্ছে। ওবায়দুল কাদেরের স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে ভারতীয় গণমাধ্যমে তেমন কোনো খবর এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। তাহলে দর্শক, আপনার মতে কোনটা ঠিক? মানে তিনি অপেক্ষাকৃত সুস্থ হয়ে গোপন স্থানে, অজ্ঞাত স্থানে চলে গেছেন নিরাপত্তার শঙ্কায়, নাকি চ্যানেল 24 কলকাতার প্রতিনিধি শুভজিৎ পত্তুন্ডু তার মাধ্যমে যেটা বলার চেষ্টা করছে যে তার অবস্থার অবনতি হয়েছে, কিন্তু লাইফ সাপোর্টটা বাসাতে দেওয়ার জন্য পরিবার সিদ্ধান্ত নিয়েছে, সেই কারণে তাকে বাসাতে নেওয়া হয়েছে, স্থানান্তরিত করা হয়েছে। জামাত শিবিরের বাচ্চাদের বা গণঅভ্যুত্থানের ওটার আন্দোলনকারীদের শায়েস্তা করতে ছাত্রলীগই যথেষ্ট, আরো উস্কানিমূলক কঠোর অবস্থানে ছিল। এই একটা সালমান এফ রহমান, আনিসুল হক। দেখছেন, এই কাব্যিক নেতা হচ্ছেন ওবায়দুল কাদের, এখন মুমূর্ষু অবস্থায় কলকাতার অ্যাপোলো হসপিটালে। দেখতে দেখতে 15 বছর, তারেক আসবে কোন বছর? কত ঠাট্টা এটা তো একটা। আবার দেখতে দেখতে 15 বছর, মানুষ বাঁচে কয় বছর, কবে হবে নির্বাচন, কবে হবে আন্দোলন, এই কথাগুলো বেশ বিনোদন জোগাতো। কিন্তু এর মধ্য দিয়ে ওবায়দুল কাদেরের একটা কুৎসিত নোংরা রাজনীতি এবং বিদ্রুপ করা, ঠাট্টা করা, যাদেরকে নির্বাচন। অবশেষে মৃত্যুকেই বরণ করে নিচ্ছেন ওবায়দুল কাদের। বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যাশায়ী ছিলেন এই নেতা। কলকাতার নিউ টাউনের বাড়িতেই চলছিল অক্সিজেন। পালাতক এই নেতার বিশ্বস্ত সূত্রে গণমাধ্যমকে জানিয়েছে, গেল শুক্রবার হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হয়। প্রায় অচেতন অবস্থায় তাকে কলকাতার বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ভর্তির পরই তাকে দেওয়া হয় ভেন্টিলেশনে। জুলাই অভ্যুত্থানের পর পালিয়ে ভারতের পশ্চিমবঙ্গে আশ্রয় নেয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। হঠাৎই তার শারীরিক অবস্থার সংকটাপন্ন হলে হাসপাতালে নেওয়া হয়। জানা গেছে, গুরুতর অসুস্থ কাদেরকে কলকাতার অ্যাপোলো হাসপাতালের এই ভেন্টিলেশনে রাখা হয়েছে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি, তবে অবস্থা। দর্শক, এরকম আরো নতুন নতুন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।